ওকে, সো ভোকাবুলারি ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারি এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য? ভোকাবুলারি বলতে আমি আপনাদের প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে বলছি, প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে বলছি যে ভার্বের ভোকাবুলারিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদের ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। ভার্ব ভার্ব সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা না থাকে, আমরা কখনোই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবো না। তো ভার্বটাকে যদি আপনি ডেভেলপ করতে চান, ভার্বের পরে আমি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো নিয়ে কথা বলবো। তো ভার্বটাকে যদি আপনি ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে মেইনলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উম, এগুলো পড়তে হবে। এখানে আমি 200টা ভার্ব, অর্থাৎ 200 ভার্বস, বাছাইকৃত ভার্বস, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে স্পিকিং বা রাইটিং এর জন্য প্রয়োজন হয়, সেগুলোর বাংলা অর্থ এবং 3টা ফর্ম। ভার্বের ফর্মগুলো কেন দিয়েছি? আমাদের যখন কথার পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়, একটা কথাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে বিভিন্নভাবে বলতে গেলে আমাদের এই ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা রাখতে হয়। If you don't have clear concept about verb, you will not be able to make sentences in English. So এই যে ভার্বটার কথা আমি আপনাদেরকে বলছি, যে ভার্ব জানতে হবে, ভার্ব শিখতে হবে, ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে, তো এটা গতানুগতিক ধারায় আমি যদি পড়ে যাই তাহলে মনে রাখা টাফ আমাদের জন্য। এই জন্য আমি বলছিলাম আমরা ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব, বাক্য তৈরি করব, এবং সেই সেন্টেন্স বা বাক্যগুলোকে আমরা গল্পে পরিণত করব, যেটা আমি আপনাদের প্রিভিয়াস একটা ক্লাসে দেখিয়েছিলাম। আপনাদের মনে থাকার কথা, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। অর্থাৎ আমি এইটার এই গল্পটা আমি একবার আপনাদের লিখে দেখিয়েছিলাম, আপনাদের মনে থাকবে হয়তো। যে মনে করেন আমি কয়েকটা ভার্ব নিলাম, এই ভার্বগুলোকে দিয়ে, এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে দিয়ে আমি বাক্য তৈরি করব। সেই বাক্যগুলো একটার সাথে আরেকটার সাথে কানেক্টেড হয়, যাতে একটা গল্পে পরিণত করা যায়, সেইভাবে একটা গল্প বা স্টোরি লিখব। এবং গল্পটা এমন হবে যাতে করে সেখানে অন্যান্য নতুন ভার্ব নিয়ে আসার প্রয়োজন হতে পারে এই ভার্বগুলোকে মিলানোর জন্য। অর্থাৎ আমাদের হেডলাইনটা কি হবে? যে হাউ ক্যান উই ডেভেলপ ইংলিশ ভোকাবুলারি, আমরা কিভাবে ইংরেজি ভোকাবুলারিটা ডেভেলপ করতে পারি প্র্যাকটিক্যাল। ওকে, সো দ্যাট ইজ আওয়ার হেডলাইন। আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারি। যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে মেইনলি আমাদের ভার্ব সম্পর্কে জানতে হবে, ভার্বের ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে পারলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। কারণ একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হয়, সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, করিম। এরপরে আমাদের ভার্ব ইউজ করতে হয়। সাবজেক্টের পর ভার্ব যখন আমরা ইউজ করি, অবজেক্ট বা এক্সটেনশনের জায়গাটা এটা অটোমেটিক্যালি চলে আসে। এবং এই ভার্ব শুধু বাংলা অর্থ পড়লে হবে না, প্রত্যেকটা ভার্বের ফর্ম পড়তে হবে। কারণ কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, কারণ আমরা যখন স্পিকিং করি বা কথা বলি আমাদের সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা আমরা টেন্স শেখার মাধ্যমে করে থাকি। এখন টেন্সটা হচ্ছে মূলত এই ভার্বের ফর্মের পরিবর্তন। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে কথার পরিবর্তন হয়, টাইমের পরিবর্তনটা হয়। তো আগে আমরা ভার্ব সম্পর্কে ভালো কনসেপ্টটা রাখবো, 200টা ভার্ব। এরপরে আমি অ্যাজেক্টিভের ভোকাবুলারি, অ্যাডভার্বের ভোকাবুলারি ধারাবাহিকভাবে আমরা দেখবো। এই পার্ট অফ স্পিচ ধরে ভোকাবুলারি ডেভেলপ করলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, এই সিরিজগুলো, এই ক্লাসগুলো কেউ মিস করবেন না, ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। তো যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, এই ভার্বগুলোকে আমরা বাক্যে পরিণত করব, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব, সেই সেন্টেন্সটাকে গল্পে পরিণত করব। সেটা আমরা এবার কিভাবে করতে পারি?
এটা আমি একবার দেখিয়েছিলাম আপনাদের। আর এই ভার্ব দুই ভাবে হয়ে থাকে, ভার্ব গুলো দুইটা ওয়েতে হয়, একটাকে বলে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বের এই দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যার দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। সেটা কেমন? যেমন মনে করেন, আহ এইখানে যে ভার্বের ফর্মগুলো আমি দেখিয়েছিলাম আপনাদের, এইগুলো হচ্ছে রেগুলার ভার্ব, এই যে সবগুলো ভার্ব দেখছেন রেগুলার ভার্ব। আবার এই যে লাস্টের দিকে যে ভার্বগুলো আছে, এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, এই শেষের দিকে একদম শেষে এই যে ভার্বগুলো, এগুলো সব ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব মানে কি, এগুলো ফর্মের চেঞ্জ হয়। যেমন দেখেন, সিং, স্যাং, সাং, দেখছেন তিনটা ওয়ার্ডই কিন্তু চেঞ্জ। দেখেন সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, দেখছেন। তো এগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব, হ্যাঁ, বা স্ট্রং ভার্ব। তো এইগুলো আমরা পড়বো। তো আমাদের স্ট্রং ভার্বগুলো বেশি করে দেখতে হবে, তাহলে ভালো হবে আমাদের জন্য। তো এটা আমি কিভাবে করিয়েছিলাম, মনে করেন এই যে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আমি একটা গল্প লিখেছিলাম, কারো মনে আছে কিনা। ফর এক্সাম্পল, আমি এরকম একটা সেন্টেন্স যে কোনো একটা থিমের উপর করতে পারবেন আপনি, এনি কাইন্ডস অফ থিম দ্যাট ইউ ক্যান টেক। সো মনে করেন, আ বয়, একটা ছেলে, আ বয় লাভস মি ভেরি মাচ। আমি একটা মেয়ে হয়ে কথা বলছি, এখানে একটা বাক্য লিখলাম যে একটা ছেলে আমাকে খুব ভালোবাসে। এবার আমি এখানে লিখলাম, হি প্রপোজড মি ইয়েস্টারডে। সে গতকাল আমাকে প্রপোজ করেছিল, প্রস্তাব দিয়েছিল। কি বললাম? আ বয় লাভস মি ভেরি মাচ, হি প্রপোজড মি ইয়েস্টারডে, হি প্রপোজড মি ইয়েস্টারডে। এইবার আমি লিখবো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, বোঝার চেষ্টা করেন। আই অ্যাকসেপ্টেড, এখানে এই ভার্বগুলো যদি একবার দেখি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রি মানে রাজি হওয়া, অ্যামেজ মানে বিস্মিত হওয়া, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া। তাহলে আমি এই অ্যাকসেপ্টের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড, এই ওয়ার্ডটাকে আমি যদি নেই, যে আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, হিজ প্রপোজাল ইয়েস্টারডে। এ বয় লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে। আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল ইয়েস্টারডে, আমি গতকাল তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। হ্যাঁ। এবার অ্যাক্ট মানে আচরণ করা, অভিনয় করা, অ্যাক্ট আচরণ করা, এই ওয়ার্ডটা দিয়ে যদি আমি একটা বাক্য তৈরি করি, হি একটা সাবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট দরকার, সাবজেক্টের পরে এই ভার্ব গুলো ইউজ করতে হয়। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট বা এক্সটেনশনের জায়গাটা অটোমেটিক্যালি চলে আসে। সো হি অ্যাক্টেড, ACTD, হি অ্যাক্টেড লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে একটা নায়কের মতো আচরণ করেছিল। কখন? ইন দা টাইম অফ প্রপোজিং, প্রপোজ করার সময়। এই কথাটা আমি লিখলাম। এরপর আমার ভার্ব আছে অ্যাচিভ মানে অর্জন করা। হ্যাঁ, আমি যদি এরকম একটা বাক্য বলি, হি হ্যাজ অ্যাচিভড, অর্থাৎ সে অর্জন করেছে। দেখেন এই যে অ্যাচিভ, পাস্ট ফর্ম অ্যাচিভড, পাস্ট পার্টিসিপল অ্যাচিভড, অর্থাৎ এই যে তিন নাম্বার যে ফর্মগুলো এগুলো আর এই দুই নাম্বার ফর্মগুলো সেম দেখা যাচ্ছে, যেহেতু এগুলো রেগুলার বা উইক ভার্ব। তো এই দুই নাম্বার ফর্ম, এটা হচ্ছে সাবজেক্টের পরে এই ফর্মটা বসে যায় পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর এটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েস অথবা পারফেক্ট টেন্স গুলোতে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অর্থাৎ এর আগে হ্যাভ, হ্যাজ হ্যাড, উইল হ্যাভ, এগুলো আমার বসে অক্সিলারি ভার্ব হিসাবে। যেমন হি হ্যাজ অ্যাচিভড, বাংলা অর্থ কি? সে অর্জন করেছে। আমি যদি হ্যাজটা বাদ দিতাম, আমি যদি বলতাম হি অ্যাচিভড, এর মানে সে অর্জন করেছিল। আর হি হ্যাজ অ্যাচিভড এর বাংলা অর্থ সে অর্জন করেছে, মানে কাজটা খুব বেশি দিন আগে হয়নি হ্যাজ অ্যাচিভড দিলে, আর শুধুমাত্র অ্যাচিভ দিলে কাজটা অনেক আগে হয়েছে, এরকম একটা মিনিং দেয়। হি হ্যাজ অ্যাচিভড মেনি থিংস ইন হিজ লাইফ, সে তার জীবনে অনেক কিছু অর্জন করেছে। হি হ্যাজ অ্যাচিভড মেনি থিংস ইন হিজ লাইফ বিকজ, কারণ কি, হি হ্যাজ কমপ্লিটেড হিজ এমবিবিএস ডিগ্রি। এই কথাগুলো আমি বলছিলাম আগে। ডিগ্রি রিসেন্টলি, কারণ সে সবেমাত্র বা রিসেন্টলি তার
এমবিবিএস ডিগ্রিটা কমপ্লিট করেছে, বিকজ হি হ্যাজ কমপ্লিটেড হিজ এমবিবিএস ডিগ্রি রিসেন্টলি। এবার অ্যাডমায়ার মানে প্রশংসা করা। তাহলে নাও যেহেতু সে এখন একজন ডাক্তার হয়েছে, এভরিওয়ান এখন প্রত্যেকে অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, প্রত্যেকে তার প্রশংসা করে। অ্যাডমায়ার মানে প্রশংসা করে। এভরিওয়ানের পরে অ্যাডমায়ার্স কেন লিখলাম? এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, সামথিং, এগুলোকে বলে ইনডেফিনিট প্রোনাউন, এবং এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তো এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, প্রত্যেকে তার প্রশংসা করে। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। হি অলসো অ্যাডভাইজেস মি অ্যাবাউট মেনি থিংস। সে আমাকে সে আমাকে অনেক বিষয় সম্পর্কে উপদেশ দেয়। সো দ্যাট আই ক্যান গেট সাকসেস ইন লাইফ, যাতে করে আমি জীবনে সফল হতে পারি বা সফলতা পেতে পারি। এরপরে এফেক্ট মানে প্রভাবিত করে। সে যে আমাকে এই ধরনের ইন্সপিরেশন বা মোটিভেশন এগুলো দেয়, এটা আমাকে খুবই প্রভাবিত করে, আমাকে এফেক্ট করে। সো ইউ ক্যান সে দ্যাট এফেক্ট মানে প্রভাবিত করা। ইট এফেক্ট মি, এটা আমাকে খুবই প্রভাবিত করে। ইট এফেক্টস মি আ লট। কোনটা? ওই যে সে আমাকে যে অ্যাডভাইস দেয়। এরপর কি? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলাম। এগ্রি মানে রাজি হওয়া। ফর দ্যাট রিজন, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড। একটা প্যারাগ্রাফ যখন লেখা হয়, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে অনেক সুন্দর লাগে। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল। এ কারণেই আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম, তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। দেন অ্যামেজ মানে বিস্মিত হওয়া। অ্যামেজ, বিস্মিত হওয়া। হোয়েন, যখন। আই এগ্রিড হিজ প্রপোজাল, যখন আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম, তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। হি অ্যামেজড হি অ্যামেজড সো মাচ, সে অনেক বেশি বিস্মিত হয়েছিল। অ্যান্ড, কিন্তু শেষ করে দিই, অ্যামিউজ মি, এবং আমাকে আনন্দ দিয়েছিল। অ্যামিউজ মানে আনন্দ দেওয়া। এবার একটা এন্ডিং সেন্টেন্স নিব, জাস্ট একটা লাস্ট সেন্টেন্স। নাও উই হ্যাভ টেকিং আ ডিসিশন টু ম্যারি ইচ আদার। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একে অন্যকে বিয়ে করার। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কিসের? একে অন্যকে বিয়ে করার। তাহলে আমি কি করলাম? এইখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোতে একটা থিম, একটা গল্প তৈরি করলাম, যাতে করে মানে যে গল্পটাতে এই ওয়ার্ডগুলো কমন থাকে। এবং আমি এটার একটা 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 টপিক সেন্টেন্স, একটা হেডলাইন দিতে পারি। ফর এক্সাম্পল, আ লাভ স্টোরি। লাভ স্টোরি, একটা ভালোবাসার গল্প, এরকম। আপনারা যে কোনো থিমের উপর কিন্তু এই ভার্বগুলো নিয়ে বাক্য তৈরি করতে পারেন, সেই বাক্যকে গল্পে পরিণত করতে পারেন। এভাবে করলে কি হবে? এই ওয়ার্ডগুলোকে একবার ব্যবহার করলে এই ওয়ার্ডগুলো আপনি আর কখনো ভুলবেন না, সারা জীবন আপনার এটা মনে থাকবে। এবং ভোকাবুলারি ডেভেলপমেন্টটা যদি এইভাবে করা যায়, অনেক দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। তাহলে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, সিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রি মানে রাজি হওয়া, অ্যামেজ মানে বিস্মিত হওয়া, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া। তাহলে এগুলোকে আমরা আর ভুলবো না। এবার আমি কি বলবো? মানে এইখানে যে গল্পটা লিখলাম, এইটা লিখলে আবার কি হচ্ছে? দেখেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা কিন্তু ডেভেলপ হচ্ছে। রাইটিং এর যে স্কিল, সেটা ডেভেলপ হচ্ছে। এছাড়া আপনার কি হচ্ছে? আপনি টেন্সের যে বিষয়গুলো আছে, ভার্বের যে ফর্মগুলো আছে, সেগুলো চর্চায় থাকে। অর্থাৎ এইভাবে প্র্যাকটিক্যালি চর্চা করতে পারলে সবগুলো দিক ক্লিয়ার হয়ে যায়। এটাকেই আপনি কিন্তু একটা প্রেজেন্টেশনে পরিণত করে স্পিকিংটা ডেভেলপ করতে পারেন। আপনি বলতে পারেন যে, হ্যালো ডিয়ার ভিউয়ার্স, টুডে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ রোমান্টিক লাভ স্টোরি।
One day, a boy loves me very much. But you can also say that a girl loves me very much. He proposed me yesterday, accepted his proposal yesterday, and he acted like a hero in front of me in the time of proposing. He has achieved many things in his life because he has completed his MBBS degree recently. Now everyone admires him. He also advises me about many things so that I can get success in life. It affects me a lot. For that reason, I agreed his proposal. When I agreed his proposal, he amazed so much and amused me. Now we have taken a decision to marry each other. So, এই কথাগুলো আপনি জাস্ট একটা গল্পের মতো করে কারোর সামনে শোনাতে পারেন, ফোনে রেকর্ড করতে পারেন। In this way, you can be able to develop your speaking skill as well. So, এই ভার্বগুলো তাহলে কোথায় আছে আমার এখানে দেখেন, এই যে অ্যাকসেপ্টেড, সবগুলো ভার্ব কিন্তু আমি এখানে নিয়েছি। এই যে অ্যাক্টেড, এই যে রিসিভড, এই যে অ্যাডমায়ার, এই যে অ্যাডভাইজেস, অ্যাডভাইস, এফেক্ট। তাহলে এফেক্ট মানে কি? প্রভাবিত করা। অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া। অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা। অ্যাসিভ মানে কি? অর্জন করা। অ্যাক্ট মানে কি? আচরণ করা। অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। তাহলে এটা হয়তো একটু সময় লাগে, বাট একবার করতে পারলে আপনি 20টা প্রেজেন্টেশন করেন, এটাতে যে আপনার শুধু ভোকাবুলারি ডেভেলপ হবে এরকম না। আমি কি বললাম, আপনার রাইটিং, আপনার স্পিকিং, আপনার যে টেন্সের যে বিষয়গুলো, এগুলো চর্চায় থাকবে, মানে সব দিকের ডেভেলপমেন্ট আপনি পাবেন। এটা আপনি কোনো ইউটিউব চ্যানেলে কোনো টিচারের কাছে এইভাবে কখনোই এটা শিখতে পারবেন না বা করতে পারবেন না। তো এটা আপনাকে রেগুলার হইতে করতে হবে। তো এই যেগুলো করলাম, এগুলো আমি উইক ভার্ব দিয়ে করলাম। আমি কি বলছি, আপনাকে করতে হবে স্ট্রং ভার্ব গুলো দিয়ে আগে। এটা বেশি দরকার, স্ট্রং ভার্ব গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যে ভার্ব গুলো আছে দেখেন কোন পর্যন্ত আমি করছি, কোথায় গেল, এই যে একদম প্রথম থেকে আমি মনে হয় 10টা বা 12টা ভার্ব দিয়ে আমি করছি এই অ্যামিউজ পর্যন্ত। এবার মনে করেন এর পরের যে ভার্ব গুলো আছে, অ্যান্সার, একটা সেন্টেন্স তৈরি করে ফেলেন যে আই একটা সাবজেক্ট, অ্যান্সার এর পাস্ট ফর্ম বলেন আই অ্যান্সার্ড, মানে কি? আমি উত্তর দিয়েছিলাম। তাহলে কিসের উত্তর? আপনি এরকম একটা কথা বলেন, আই অ্যান্সার্ড হিজ অল কোশ্চেন্স, আমি তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এবার প্রদর্শিত হওয়া, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, অ্যারাইভ মানে পৌঁছানো, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যাটাক মানে আক্রমণ করা। তো এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি একটা গল্প তৈরি করে ফেলেন, ইনস্ট্যান্টলি করা যায়, যে কোনো থিমের উপর করা যায়। ফর এক্সাম্পল, আমি এরকম একটা কথা বললাম, a social organization arranged a quiz competition, অর্থাৎ একটা সামাজিক সংগঠন একটা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছিল। আই অ্যারাইভড দেয়ার অন টাইম, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। When I was going there, যখন আমি সেখানে যাচ্ছিলাম, some criminals attacked me, কিছু সন্ত্রাসী আমাকে আক্রমণ করেছিল। After that I reached there safely, তারপর আমি সেখানে নিরাপদে পৌঁছেছিলাম। Then many questions have been appeared in front of me, appeared, have been appeared অর্থাৎ প্যাসিভ ভয়েস, অনেক প্রশ্ন আমার সামনে প্রদর্শন করা হয়েছিল। দে আস্কড মি মেনি কোশ্চেন্স, তারা অনেক প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছিল। আস্কড মানে জিজ্ঞাসা করা। আই অ্যান্সার্ড দেয়ার অল কোশ্চেন্স প্রপারলি, আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। দেখছেন, এই ওয়ার্ডগুলো দিয়েও কিন্তু আমি একটা গল্প এইভাবে মানে অটোমেটিক তৈরি করে ফেললাম। সো এইটা আপনাদের করা শিখতে হবে, আপনারা করবেন। তো আমি এখন, এগুলো হচ্ছে উইক ভার্ব, এগুলো সব উইক ভার্ব এবং এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করি। ভার্বগুলো কমপ্লিট হলে আমি আরো অ্যাডভান্স ভোকাবুলারি দেখাবো আপনাদের, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোর উপর, এগুলো দরকার। তো এই ইরেগুলার ভার্বগুলোর উপর আমাদের একটু চর্চা করা শিখতে হবে। যেমন এর উপরে আমি কয়েকটা সুন্দর সুন্দর গল্প তৈরি করে রেখেছি এইখানে। দেখেন, মেক স্টোরি, স্টোরি তৈরি করো, গল্প তৈরি করো ইউজিং ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্ম দিয়ে। যেমন বিয়ার মানে বহন করা, এই বিয়ার মানে কিন্তু আবার জন্মগ্রহণ করা হয়। এর পাস্ট ফর্ম বোর, পাস্ট পার্টিসিপল বর্ন। দেখেন, বিয়ার, বোর, বর্ন। আমরা যত স্ট্রাকচার শিখি না কেন, যদি ভার্বের অর্থ না জানি আর ভার্বের ফর্ম না জানি, কখনো এই ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে পারবো না। বিট মানে পরাজিত করা, পাস্ট ফর্ম বেট, পাস্ট পার্টিসিপল বিটেন। বিকাম মানে হওয়া, বিকেম আবার বিকাম, অর্থাৎ পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল বিকাম। বিফল মানে ঘটা, পাস্ট ফর্ম বিফেল, পাস্ট পার্টিসিপল বিফলেন। বিফল, বিফেল, বিফলেন। বিগিন মানে শুরু করা, পাস্ট ফর্ম বিগ্যান, পাস্ট পার্টিসিপল বিগান। বিগ্যান, বিগান, বিগ্যান, বিগান। বিহোল্ড মানে তাকানো, বিহেল্ড, দেন পাস্ট পার্টিসিপলটাও বিহেল্ড। বেন্ড মানে বাঁকা,
বেন্ট, বেন্ট মানে বাঁকানো। এই ওয়ার্ডগুলো দিয়ে এবার এইখানে একটা গল্প তৈরি করা আছে, বড় গল্প। এইগুলো যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, এগুলো কিন্তু মানে এই গল্পের এখানে যে গল্পগুলো আমি দিয়েছি এখানে আরো কিছু হার্ড ভোকাবুলারি আছে এবং কিছু সেন্টেন্স স্ট্রাকচার আপনারা পাবেন, যেগুলো আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনারা এই আইএলটিএস এর এক্সামটাকে ডেভেলপ করার মানে এক্সামটা ফেস করার জন্য এই স্টোরিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। অর্থাৎ আইএলটিএস এর এক্সামে আমরা আমাদের রিডিং এর ক্ষেত্রে মেইনলি প্রবলেম তৈরি হয়। আপনি যারা আইএলটিএস ফেস করছেন কিনা জানি না, এখানে যারা আছেন বা যারা করে থাকেন, আপনার রাইটিংটা কঠিন জিনিস না। রাইটিং জাস্ট দুইটা বিষয় আমার লিখতে হয়, একটা চার্ট লিখতে হয়, মানে চার্টের উপর লিখতে হয় ছোট প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে বড় প্যারাগ্রাফ লিখতে হয়, মানে প্যারাগ্রাফ বলতে কম্পোজিশন, আর্গুমেন্টেটিভ এসে এইগুলো। রাইটিং শেষ। লিসনিং জিনিসটাও ইজি, লিসনিং কিছু না, জাস্ট একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। আর স্পিকিংটা তো জাস্ট আমরা সেটা শিখতেছি, কিউকার টপিকের উপর কথা বলতে হবে, দুই তিনটা টপিকের উপর। কিন্তু মেইন প্রবলেমটা তৈরি হয় রাইটিং এ। যারা আইএলটিএস এ ফেল করে, যারা ভালো মার্ক পায় না, তারা রাইটিং পারে না, ওই রিডিংটা পারে না। রিডিং মানে কি, আমার একটা বড় প্যাসেজ থাকে, এই প্যাসেজগুলো সিন আনসিন যে প্যাসেজগুলো থাকে, এখান থেকে কোশ্চেনের অ্যান্সার করতে হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন, দেন আমার ভোকাবুলারি, দেন ম্যাসিং থাকে, টেবিল, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যদি আপনি একটা প্যাসেজকে ভালোভাবে রিয়েলাইজ করতে না পারেন, একটা প্যাসেজকে ভালোভাবে অ্যানালাইসিস করতে না পারেন, আপনি কখনোই সেই ভোকাবুলারিগুলো সিনোনিম বের করতে পারবেন না, আপনি কখনোই টেবিলটা ম্যাচ করতে পারবেন না, মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোকে কারেক্টলি অ্যান্সার করতে পারবেন না। তো এই যে গল্পগুলো এখানে আমি দেখাচ্ছি, এইটার রিডিং যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে ওই জায়গাটা আপনি একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন। ওই জায়গাটার, আরে আমি তো একটা ভুল করে ফেললাম, একটু ওয়েট করেন। হ্যাঁ, এরকমই থাকবে, তা না হলে আমার ওই ওয়ার্ডগুলো হচ্ছে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করেন, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এইটা আপনাদেরকে পড়তে হবে। এখন এই যে বিষয়গুলো আপনারা এখানে দেখছেন, আপনাদের ভিতর থেকে এই স্টোরিটা একজন পড়বেন, কে পড়তে পারবেন আমাকে একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করে জানান। দেখেন এখানে রিয়েকশন নামের যে অপশনটা আছে আপনাদের এই মিটে, এখানে রেইজ হ্যান্ড আছে। যে পড়তে পারবেন প্রেস করেন, আমি আপনাকে আনমিউট করে দিব। যে পড়তে পারবেন, এটা একটু পড়তে হবে এই গল্পটা। আচ্ছা দেখি, এখানে আছে লতা, লতা আক্তার। হ্যাঁ, আপনি আনমিউট করেন, লতা আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আহ, আহ, এটা পড়ার চেষ্টা করেন। Story: A journey of determination. Once upon a time, a young boy named Arif lived in a small village. He had a dream to climb the highest mountain in the region. মানে It কি, was অর্থ করতে হবে। অনস আপন আ টাইম, আ ইয়ং বয়, একটা ছেলে, হ্যাঁ, নাম কি, আরিফ, লিভড ইন এ Arif. স্মল ভিলেজ। এতটুকু তো সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। একটা ছোট গ্রামে বাস করত। হি হ্যাড আ ড্রিম। হ্যাড মানে কি, তার ছিল। হি হ্যাড মানে কি, আমি যদি বলতাম এখানে হি ওয়াজ, ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল। পার্থক্যটা কি, ওয়াজ মানে সে নিজে ছিল, হ্যাড মানে কারো অধিকারে ছিল। সো হি হ্যাড আ ড্রিম, তার একটা স্বপ্ন ছিল। টু ক্লাইম্ব, ক্লাইম্ব মানে কি, ওঠা। ক্লাইম্ব মানে কি, ওঠা। হ্যাঁ, দ্য হাইয়েস্ট মাউন্টেন, অর্থাৎ সর্বোচ্চ কিসে, মাউন্টেন মানে কি বলেন, পাহাড় চেষ্টা বা করেন। উচ্চ। হ্যাঁ, কি, মাউন্টেন মানে কথা উঁচুতে বলেন। না? মাউন্টেন মানে কি আপনারা বলেন, বলার চেষ্টা করেন, আমি বলে দিলে তো সবই পারবেন। পর্বত। পর্বত। রিজিয়ন, পাহাড় পাহাড় পর্বত। পাহাড় পর্বত। পাহাড় স্যার, পাহাড় পর্বত। পর্বত স্যার। পাহাড়, পর্বত। আর রিজিয়ন মানে কি, অঞ্চল, দোলেরা এলাকা, তাই না। দোলেরা কেন বললো? দোলেরা আমি নাম ধরে বলেছি। রিজিয়ন মানে কি, অঞ্চল বা এলাকা। তাহলে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে দেখবেন। কি বলছে যে হি হ্যাড আ ড্রিম টু ক্লাইম্ব দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য রিজিয়ন, মানে তার একটা স্বপ্ন ছিল, তার একটা ড্রিম ছিল, সর্বোচ্চ আহ, পর্বতে ওঠা এই অঞ্চলে। ইট ওয়াজ নট জাস্ট অ্যান অর্ডিনারি গোল, মানে কি, এটা সাধারণ একটা লক্ষ্য ছিল না। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ ছিল, দ্যাট হি ওয়ান্টেড টু বিয়ার অন হিজ শোল্ডার টু প্রুভ হিজ স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন। কি বলছে, দ্যাট হি ওয়ান্টেড, যেটা সে চেয়েছিল, টু বিয়ার মানে বহন করতে। বিয়ার মানে কি, এখানে দেখলাম বিয়ার মানে বহন করা, বাট এই বিয়ারটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। এই বিয়ারটা এখানে ইনফিনিটিভ টু প্লাস বিয়ন হিসাবে ব্যবহার হয়েছে। এই জিনিসটা আমাকে বুঝতে হবে, আমার যে ভার্বের ফর্মগুলো আছে, এই ভার্বের ফর্ম যে শুধুমাত্র ভার্ব হিসাবে ইউজ হয় একটা বাক্যে এরকম না। সাবজেক্টের পরে যদি বসে,
যদি সেই ওয়ার্ডটা টেন্স মেনটেন করে তাহলে ভার্ব। কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ তখন অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা অ্যাজেক্টিভ বা নাউন এইগুলো হয়ে থাকে। যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম এর আগে, আপনাদের মনে থাকার কথা, আমি যদি এই ভার্বটার কথা বলি, STEAL, স্টেল মানে কি? এই ওয়ার্ডটার বাংলা অর্থ কি? স্টেল মানে হচ্ছে, আমরা জানি, প্রত্যেকেই জানি, চুরি করা। আমি যদি এটার পাস্ট ফর্ম বলি, এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। তো এই ওয়ার্ডটা তো একটা ভার্ব, তাই না? এখন আমি যদি বলি হি স্টেল মানি, সে টাকা চুরি করে। আমি যদি বলি হি স্টোল মানি, সে টাকা চুরি করেছিল। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে মানে করিতেছে। এখানে হি ওয়াজ দিলে, হি উইল স্টেল দিলে সে টাকা চুরি করবে। অর্থাৎ মেইন ভার্ব হিসেবে আপনি যে কোনো টেন্সে ইউজ করতে পারেন। কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু আবার আমার নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আমি যদি বলি স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। এইখানে এই ইজটা হচ্ছে ভার্ব, বি ভার্বের একটা সেন্টেন্স। এই স্টেলিং শব্দটা, স্টেলিং মানি, এটা নাউন ফ্রেজ, এটা জাস্ট জেরান্ডের কাজ করে, জেরান্ড বলা হয় অ্যাজ এ পার্ট অফ স্পিচ। নাউন হচ্ছে স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। তাহলে ওই স্টেলিং কিন্তু আমার মেইন ভার্ব হলো না। আবার আমি যদি একটা কথা বলি, আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম টু স্টেল মানি, টাকা চুরি করতে। তাহলে এই যে সটা এখানে মেইন ভার্ব সাবজেক্টের পরে আছে, আর এই টু স্টেল এটা একটা ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। অথবা এই টু প্লাস বি অন এর পরিবর্তে আপনি এরকম বলতে পারেন আই স এ বয় স্টেলিং মানি। আবার এই দেখেন হি হ্যাজ স্টোলেন মানি, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাও আমার নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আমি যদি এরকম একটা বাক্য বলি, পুলিশ কট দ্য থিপ, পুলিশ চোরটাকে ধরেছিল উইথ স্টোলেন মানি। এর মানে হচ্ছে চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরেছিল। কোন অবস্থায়? চুরি করা টাকা সহ। তো এই যে স্টোলেন, এটা এই মানিকে মডিফাই করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাজেক্টিভ হিসেবে বসছে। অ্যাজেক্টিভ মানে নন ফাইনাইট ভার্বের ভিতরে জেরান ইনফিনিটিভ পার্টিসিপল। এই পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এইটা, দেন পাস্ট পার্টিসিপল হচ্ছে এইটা, এই যে স্টেলিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, স্টোলেন এটা পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল আছে হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত শব্দ। এগুলো সবই কিন্তু অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ। যেমন হ্যাভিং স্টোলেন মানি, এটার মানে কি জানেন? টাকা চুরি করেই, দ্য THIEF, দ্য থিপ হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ রান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে, টাকা চুরি করেই চোরটা দৌড় দিল বা দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি, এই যে হ্যাভিং প্লাস ভি থ্রি, এটাকে বলা হয় মূলত পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ র্যান অ্যাওয়ে। অর্থাৎ এই একই শব্দ, স্টেল মানে চুরি করা, আপনি যে ভার্বই ইউজ করেন না কেন, আপনি যদি বলেন টক মানে কথা বলা, ওয়াক মানে হাঁটা, হি ওয়াকস, হি ইজ ওয়াকিং, এখানে এগুলো মেইন ভার্ব। হি ওয়াকড, এগুলো মেইন ভার্ব। কিন্তু আপনি যদি বলেন যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড, এগুলো তখন আবার নন ফাইনাইট ভার্ব, তখন কিন্তু মেইন ভার্ব হচ্ছে না। মেইন ভার্ব হচ্ছে না। আমি যে কথাগুলো বলছি, যে ক্লাসটা নিচ্ছি, এটা হাজার হাজার টাকা খরচ করে কোনো অফলাইনের প্রতিষ্ঠানেও পাবেন না। ভালোভাবে দেখেন, ভালোভাবে বোঝেন, এগুলো কিন্তু অনেক জটিল বিষয়। আমরা অনেকেই ভোকাবুলারি শিখি, কিন্তু আমরা এই বিষয়গুলো রিয়েলাইজ করি না, বুঝি না, পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি না। তো এটা না করতে পারলে, এগুলো না বুঝলে ভোকাবুলারি শিখে কোনো লাভ হবে না। ভোকাবুলারি ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি এভাবেই করতে হয়। আপনি যে কোনো ভালো টিচারের কাছে যান, ভালো জায়গায় যান, তার কাছে গিয়ে শোনেন যে এই লোকটা আমাকে এইভাবে এটা দেখাইছে, এইভাবে এটা শিখাইছে, এটা কি কারেক্ট আছে, এটা কি সঠিক পদ্ধতি? কেউ না বলতে পারবে না। এর থেকে ভালোভাবে ভোকাবুলারির সম্পর্কে কনসেপ্ট বা ধারণা দেওয়া যায় না, শেখানো যায় না। তবে জিনিসগুলো ভালোভাবে বোঝেন আমি কি বলছি। হ্যাঁ, আমার ওই যে বইটা আছে, ওই বইতে প্রচুর ভোকাবুলারি আছে এবং ওই ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো আছে। ওই বইটা যারা আপনারা নিয়েছেন, আপনারা ওইটা বের করলে খুঁজে পাবেন। আর ওই যারা পাঠিয়েছিলেন আগের দিন, আজকে মনে হয় আপনাদের কাছে মেসেজ যাওয়ার কথা, তো সেই বিষয় নিয়ে পরে কথা বলতেছি, একটু ওয়েট করেন। আহ, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, এই যে এই জায়গাটাতে ছিলাম। বিকাম মানে হওয়া, বিফল মানে ঘটা, বিগিন মানে শুরু করা, বিহোল্ড মানে তাকানো। আচ্ছা, কোথায়? ও, আমরা তো এইখানে ছিলাম। এরপর কি বলছে যে দেখেন, ইট ওয়াজ আ চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ ছিল, দ্যাট, যে হি ওয়ান্টেড টু বিয়ার অন হিট, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু বিয়ার বহন করতে, অন হিজ শোল্ডার, টু প্রুভ
মানে প্রমাণ করতে হিজ স্ট্রেংথ, তার শক্তি অ্যান্ড ডিটারমিনেশন, তার সংকল্প। হি নিউ, সে জানতো, নো এর পাস্ট ফর্ম কি, নিউ দ্য জার্নি উড বি টাফ, জার্নিটা কঠিন হবে, টাফ হবে, বাট হি ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। বাট হি ওয়াজ ডিটারমাইন্ড, সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। অন ডে, একদিন, আর বিগান হিজ জার্নি, দেখেন বিগিনের পাস্ট ফর্ম কি, এই যে আরেকটা ভার্ব, কোথায় ছিল, বিগিন ছিল না, এই যে দেখেন বিগিন এর পাস্ট ফর্ম কি, বিজ্ঞান। মানে কি, শুরু করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ হি ক্লাইম্বড হায়ার, the cold wind beat against his face. As he climbed, যেহেতু সে উঠেছিল উপরে, হায়ার মানে উচ্চতায়, দ্য কোল্ড ওয়াইন্ড ঠান্ডা বাতাস, বিট পরাজিত করেছিল, বিট মানে পরাজিত করা, দেখেন এই যে বিট, বেট, বিটেন, হ্যাঁ। সো তাকে পরাজিত করেছিল, এগেইনস্ট ফেস, হ্যাঁ, মানে তার যে ফেসের বিরুদ্ধে ওই বাতাসটা প্রবাহিত হচ্ছিল, কথাটা আর কি এরকম বোঝাতে যাচ্ছে। ট্রাইং টু ডিসকারেজ হিম, অর্থাৎ তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করছিল, কোনটা, ওই ঠান্ডা বাতাস, কোল্ড ওয়াইন্ড। বাট হি রিফিউজ টু বি বিটেন, হ্যাঁ, হি রিফিউজড, সে প্রত্যাখ্যান করে, টু বি বিটেন, টু বি বিটেন মানে এই পরাজিত হওয়াকে, বিট, দেখেন এই পরাজিত হওয়াটাকে সে প্রত্যাখ্যান করে, বাই দ্য হার্শ কন্ডিশন, এই খারাপ পরিস্থিতিতে। হিজ স্পিরিট অনলি গ্রিউ স্ট্রঙ্গার, তার যে স্পিরিট, তার যে গতি, তার যে শক্তি, অনলি গ্রিউ, গ্রিউ মানে মানে জন্ম দেওয়া, ওঠা, মানে বেড়ে উঠছিল শক্তভাবে, স্ট্রঙ্গার, হ্যাঁ, কঠিনভাবে। এরপর দেখেন, অ্যাজ দ্য সানসেট, ডার্কনেস বিফেল দ্য মাউন্টেন। অ্যাজ দ্য সানসেট, অর্থাৎ সূর্যাস্তের পর অন্ধকার, বিফেল দ্য মাউন্টেন, বিফেল মানে কি, বিফল, বিফেল, বিফলেন, দেখেন বিফেল মানে ঘটেছিল, হওয়া, ঘটা, একই কথা, একই সেন্স দেয়। বিফেল দ্য মাউন্টেন, ওই পর্বতে এটা মানে অন্ধকার নেমে এসেছিল। মেকিং ইট হার্ড ফর আরিফ টু সি দ্য পাথ, অর্থাৎ এটা তৈরি করেছিল কঠিন একটা কন্ডিশন আরিফের জন্য, পথটা দেখা, পাথ মানে কি, পথ মানে ওয়ে, রাস্তাটা দেখা। কোন জায়গার রাস্তা, ওই যে সে চূড়ায় উঠতেছিল, পর্বতে উঠতেছিল, ক্লাইম্ব করতেছিল, সেই জায়গাটা। হি বিহেল্ড দ্য স্টার্স অ্যাবোভ, বিহোল্ড, বিহেল্ড মানে তাকানো, সে তাকিয়েছিল, দ্য স্টার্স অ্যাবোভ, উপরে, তারার দিকে, হুইচ সিম টু গাইড হিম থ্রু দ্য নাইট, যেটা তাকে গাইড করেছিল, যেটা মনে হয়েছিল গাইড করার মতো, হিম তাকে, থ্রু দ্য নাইট মানে রাতের ভিতর দিয়ে। অর্থাৎ সে পাহাড়ে উঠতেছে, এখন কি বলছে যে অন্ধকার নেমে আসছে, এখন সে কিভাবে উঠবে, সে আর কোনো ওয়ে পাচ্ছে না, সে উপরে আকাশের দিকে, তারার দিকে তাকায়, উঠতেই আছে, উঠতেই আছে। হি নিউ দ্যাট এভরি স্টেপ, সে জানতো, দ্যাট যে এভরি স্টেপ হি টুক উড ব্রিং হিম ক্লোজার টু হিজ ড্রিম, অর্থাৎ তার যে প্রত্যেকটা স্টেপ, অর্থাৎ যেটা সে নিচ্ছে, যেটা সে নিয়েছিল, সেটা তাকে তার স্বপ্ন পূরণে, মানে তার যে স্বপ্নটা, সেই স্বপ্নের খুব কাছাকাছি নিয়ে আসতেছে, তাই না? দেখেন অর্থটা বলছেন, হি নিউ দ্যাট এভরি স্টেপ হি টুক উড ব্রিং মানে কি, যে নিয়ে আসবে, হিম তাকে, ক্লোজার টু হিজ ড্রিম, তার স্বপ্নের কাছাকাছি, ক্লোজার টু হিজ ড্রিম, তার স্বপ্নের কাছাকাছি। বিফেল মানে কি, ঘটা। বিহোল্ড মানে কি, তাকানো, এর পাস্ট ফর্ম বিহেল্ড, সে তাকিয়েছিল, দ্য স্টার্স অ্যাবোভ। দ্য নেক্সট মর্নিং আরিফ রিচড আ স্টিপ পাথ দ্যাট ওয়াজ ইম্পসিবল টু ক্লাইম্ব স্ট্রেইট। হি ডিসাইডেড বেন্ড হিজ স্ট্র্যাটেজি, সে সিদ্ধান্ত নিয়েছিল, বেন্ড, দেখেন কথাটা বোঝেন, হি ডিসাইডেড, বেন্ড মানে কি, বাঁকানো, এর পাস্ট পার্টিসিপল বেন্ড। তাহলে আমার এর অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে, বোঝার চেষ্টা করেন। তার যে কৌশল, তার যে স্ট্র্যাটেজি, তার যে টেকনিক, মানে সেই টেকনিকটা সে ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছিল, সে ঘুরিয়েছিল। হি ডিসাইডেড টু বেন্ড, অর্থাৎ বাঁকানোর, তার যে কৌশলটা, বাঁকানো মানে কি, মানে মনে করেন একটা ওয়ে দিয়ে সে যাচ্ছে, অন্য একটা ওয়ে দিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিল। অ্যান্ড ক্রল অন অল ফোর্স টু মেনটেন হিজ ব্যালেন্স, হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট অ্যাহেড, বাট হি কেপ্ট মুভিং ফরওয়ার্ড, কিন্তু সে সে তার জায়গায় চলতেই ছিল। জাস্ট একটু ওয়েট করেন। কোথায় ছিলাম? ফাইনালি আফটার ডেইজ অফ এফোর্ট, অর্থাৎ অবশেষে, আফটার ডেইজ অফ এফোর্ট, অর্থাৎ এই এফোর্ট
আফটার ডেইস অফ এফোর্ট বলতে এখানে বলছে যে তার যে শক্তি, তার যে এফোর্ট, এটা দেওয়ার পর আরিফ রিচ দ্য টপ অফ দ্য মাউন্টেন, আরিফ পর্বতের চূড়ায় পৌঁছেছিল। এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে, এই ধরনের যে প্যাসেজগুলো আছে, এটার অ্যাকচুয়াল বাংলা মিনিং খুঁজতে গেলে সেটা হয় না। মানে লিটারাল মিনিংটা না করে আপনারা জাস্ট নিজের মতো করে এই জায়গাটাকে বোঝার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো লিটারাল মিনিং দ্বারা প্রকাশ করা যায় না। তো এই এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। কোথায় ছিলাম? ও, এখানে আরিফ রিচ দ্য টপ অফ দ্য মাউন্টেন, হি স্টুড দেয়ার, সে সেখানে দাঁড়িয়েছিল, ব্রেথলেস বাট ভিক্টোরিয়াস। হ্যাঁ, মানে তার যে প্রশ্বাস, তার যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাস সে নিতে পারছিল না, নিঃশ্বাস না নেওয়া অবস্থায় হি স্টুড দেয়ার ব্রেথলেস বাট ভিক্টোরিয়াস, মানে জয়ী, বিজেতা অবস্থায়, মানে খুব কষ্ট করে সে ওই চূড়ায় উঠেছে। হি রিয়েলাইজ দ্যাট, সে সে অনুভব করেছিল যে হিজ জার্নি হ্যাড নট অনলি মেড হিম স্ট্রঙ্গার, তার এই জার্নিটা তাকে শুধুমাত্র শক্ত করে তোলেনি, শক্তিশালী করে তোলেনি, বাট হ্যাড অলসো টট হিম, কিন্তু তাকে শিখিয়েছিল, বাট হ্যাড অলসো টট হিম দ্যাট এভরি গ্রেট অ্যাচিভমেন্ট বিগিনস উইথ আ সিঙ্গেল স্টেপ। তাকে কি শিখিয়েছিল? প্রত্যেকটা বড় অর্জন, এভরি গ্রেট অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা মহান অর্জন, বিগিনস শুরু হয় কি দিয়ে? উইথ আ সিঙ্গেল স্টেপ, হ্যাঁ, ছোট ছোট পদক্ষেপ দিয়ে। ফ্রম দ্যাট ডে Arif was no longer just a boy with dreams. He had become an inspiration for everyone in the village. কি বলছে? সেই দিন থেকে আরিফ ওয়াজ নো লঙ্গার জাস্ট আ বয় উইথ ড্রিমস, হি হ্যাড বিকাম, সে হয়েছিল, সে শুধুমাত্র একটা ছেলে ছিল না স্বপ্নের সাথে। কি বলছে? যে সে একটা অনুপ্রেরণা হয়েছিল প্রত্যেকের জন্য ইন হিজ ভিলেজ, তার গ্রামে। হিজ স্টোরি ওয়াজ টোল্ড টু এনকারেজ আদার্স, তার গল্পটা বলা হতো সাহস জোগাতে, ইনকারেজ, সাহস জোগানো অন্যদেরকে, টু ফেস চ্যালেঞ্জেস, অর্থাৎ চ্যালেঞ্জ মোকাবেলায়, নেভার গিভ আপ, অর্থাৎ এই হাল ছেড়ে না দেওয়া, যেটাকে বলা হয় নো ম্যাটার হাউ হার্ড দ্য জার্নি মাইট বি, মানে যত কঠিনই হতে পারে পারে না কেন একটা জার্নি, এটা এটা সম্ভব, ইট ইজ পসিবল উইথ সিঙ্গেল স্টেপ। তো আমি কি বলছি যে আহ, কি যেন বলছিলাম, যে এই যে প্যাসেজগুলো আছে এইখানে তো আপনার এই ভোকাবুলারি গুলোর ইউজ হচ্ছে, সেটা ছাড়া এটা যদি আপনি অ্যানালাইসিস করেন আরো অনেক নতুন নতুন ভোকাবুলারি পাবেন। এবং এই ভোকাবুলারি গুলো আপনাদেরকে একটু দেখতে হবে, একটু আহ এগোতে হবে। যেমন এই যে ক্রল, দেখছেন এই যে ওয়ার্ডটা মানে কি? হামাগুড়ি দেওয়া, এই যে একটা ওয়ার্ড। এবার আছে এই যে এইট, এই যে একটা ওয়ার্ড এইট, এই ওয়ার্ডটার মানে হচ্ছে মানে তীব্র যন্ত্রণা, ব্যথা। হিজ হ্যান্ড অ্যান্ড ফিট এইট, হ্যাঁ, মানে প্রচুর তার হাত এবং পা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়েছিল, বাট কিপ মুভিং ফরওয়ার্ড। সো এই যে ওয়ার্ডগুলো, মানে যে ওয়ার্ডগুলো অজানা আছে সেই ওয়ার্ডগুলো আপনি কিন্তু জানতে পারছেন। এরপর কি দেখেন, এই যে ওয়ার্ডস ইন কনটেক্সট, অর্থাৎ যা যা দেখালাম এই প্যাসেজের ভিতরে, ওই যে এই যে ভার্বগুলো ছিল আমাদের, এই ভার্বগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো, সেগুলো আবার এখানে আলাদাভাবে লিখে দেওয়া যে আরিফ হ্যাড টু বেয়ার দ্য ওয়েট অফ হিজ চ্যালেঞ্জ অন হিজ শোল্ডার। কি হ্যাড টু? এটা কি সেমি মডাল অক্সিলারি ভার্ব না? যে আরিফকে নিতে হয়েছিল, বহন মানে ভার, দ্য ওয়েট অফ দ্য চ্যালেঞ্জেস, আরিফকে কি বহন করতে হয়েছিল? ভার। কিসের ভার? চ্যালেঞ্জের ভার। অন হিজ শোল্ডার, তার কাঁধে। দ্য কোল্ড ওয়াইন্ড বেট এগেনস্ট হিজ ফেস, এই যে ঠান্ডা বাতাস তার মুখের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, মানে তাকে পরাজিত করছিল। এটাই আর কি বোঝাতে চাচ্ছে এখানে। হি রিফিউজ টু বি বিটেন, সে প্রত্যাখ্যান করেছিল এই পরাজিত হওয়াটা, বাই হার্শ কন্ডিশন, খারাপ কন্ডিশন। ডার্কনেস বিফেল দ্য মাউন্টেন অ্যাট নাইট, হ্যাঁ, ঘটেছিল ডার্কনেস, হ্যাঁ, অন্ধকার হয়ে এসেছিল, পড়েছিল। হি বিহেল্ড দ্য স্টার্স হুইচ গাইডেড হিম, সে তাকিয়েছিল কিসের দিকে? তারার দিকে, যেটা তাকে গাইড করে, হুইচ গাইডেড হিম, যেটা তাকে গাইড করেছিল। এভরি গ্রেট অ্যাচিভমেন্ট বিগিনস উইথ, বিগিনস মানে কি? শুরু হওয়া, তাহলে শুরু হয় আ সিঙ্গেল স্টেপ। আরিফ হ্যাড বিকাম, বিকাম বিকেম পাস্ট পার্টিসিপল, আবার বিকাম, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু। আরিফ হ্যাড বিকাম, আরিফ হয়েছিল an inspiration for others, প্রত্যেকের জন্য একটা অনুপ্রেরণা। হি বেন্ট হিজ স্ট্র্যাটেজি, বেন্ট মানে বাঁকা, বেন্ট মানে বাঁকিয়েছিল তার কৌশল, টু ক্রল অন দ্য স্টেপ পাথ। ক্রল মানে কি? ওই যেটা বললাম যে হামাগুড়ি দিতে, অন দ্য স্টেপ পাথ, হ্যাঁ, মানে প্রত্যেকটা পা ফেলতে, তার যে পদক্ষেপগুলো সামনের যে
মানে হেঁটে যাবে যেগুলো হামাগুড়ি দিয়ে, সেই সেই জায়গাটাকে বলছে। তো বেন্ট মানে বাঁকানো, বিকাম মানে হওয়া, বিগিন মানে কি শুরু করা, বিহোল্ড মানে তাকানো, বিফল মানে ঘটা, বিট মানে পরাজিত করা, সরি, হ্যাঁ বিট মানে পরাজিত করা, পাস্ট পার্টিসিপল বিটেন, এই বিটটাও পরাজিত করা, বেয়ার মানে বহন করা। ঠিক আছে না, নাকি উল্টো পাল্টা হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে এই প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা 10টা 15টা করে ভার্ব দিয়ে প্রত্যেকটা পার্টে এক একটা করে গল্প আছে, এবং এই প্যাসেজগুলো আপনাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। তাহলে ওই যে প্রথমে 10টা দেখালাম আমি, আর এইখানে এই যে 10টা দেখালাম, আরেকটা কনসেপ্ট বা ধারণা দিলাম কি নিয়ে, যে এই ভার্বগুলো কিন্তু শুধুমাত্র ভার্ব হিসাবে বসে না, শুধুমাত্র সাবজেক্টের পরে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসে এরকম না, এগুলো কিন্তু একটা সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব হিসাবে বসে। তো এই যে কথাগুলো বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? প্রত্যেকটা কথা যা যা বললাম বোঝা যায় কথাগুলো? ইয়েস স্যার, জি স্যার। Yes, sir. এবার আনমিউট স্যার করেন। এই শীট গুলো দিয়ে দিবেন না? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। আর এটার পিডিএফটা পাঠালে ভালো হতো স্যার। এবার আনমিউট করেন। কথা ক্লিয়ার? যা যা দেখালাম এই পর্যন্ত যেগুলো বললাম, এটা আমি পাঠিয়ে দিলে আপনাদের একটু করতে হবে। কি হলো? আনমিউটই তো করে দিলাম, দেখেন তো এবার হয় কিনা। আনমিউট করেন। স্যার আমার স্যার পিডিএফ হয়েছে আছে কি স্যার। স্যার? স্যার হয়েছে পিডিএফ স্যার। গুলা কথা নভেলস বলেন। পাওয়া স্যার যায় না যে আমাদের আইডি সাথে সাথে কার্ডটা কখন পাঠাবো। এই যে দেবেন? আমার এখানে আইডি কার্ডটা স্যার আপনাকে মেসেজ করা হয়েছিল স্যার, সবকিছু আইডি স্যার কার্ডের বিষয়ে। আসসালামু আলাইকুম। আইডি কার্ডের স্যার স্যার ডিটেলস সিটগুলো দিয়েছি পাঠাবেন, স্যার, কখন সিটগুলো দিবেন স্যার? ভিডিও। আচ্ছা, আমি যেটা বলছি সেটার উত্তর না, যে আইডি কার্ড আইডি কার্ড করছেন কেন? এত কষ্ট করে একটা লেসন পড়ালাম, দেখালাম, আইডি কার্ড কি ভাতে দিয়ে খাবেন? ওটা দিয়ে আপনার কি হবে? আইডি কার্ড তো আমি করতেছি, আমি তো বললাম এটা এটা আজকে রাতেও পেয়ে যাবেন, যারা দিয়েছেন আগের দিন সেটা আজকে রাতেও পেয়ে যাবেন। ধরেন আমি দিলাম আইডি কার্ড দিয়ে, এবার কি করবেন সেটা দিয়ে? কাকে দেখাবেন বা কি লাভ হবে? আমি যে বিষয়গুলো বললাম, যেগুলো দেখালাম, আগে সেইটার অ্যান্সার দেন। এই যা যা দেখালাম এই পর্যন্ত, এগুলো কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, স্যার স্যার, হ্যাঁ, স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পেরেছি স্যার, যা যা দেখালাম বুঝতে পারছি যেগুলো স্যার। বললাম, তাহলে এই প্র্যাকটিসটা আপনাদের লাস্টে করতে এটা হবে। একটু বলবেন এই যে বয় স্টিল মানে এটা নিচের লাইনটা, একদম লাস্টের লাইনের একটা হ্যাভিং কোনটা? স্টোলেন। স্টেলিং মানে এটা হচ্ছে জিরান্ট, আর হ্যাভিং স্টোলেন এটা মানে কিসের মধ্যে পড়ে? এটা পাস্ট পার্টিসিপল, অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ, এই যে মানি যে ওয়ার্ডটা দেখছেন না, এই মানি এটা একটা নাউন, এই ওয়ার্ডটাকে মডিফাই করতেছে হ্যাভিং স্টোলেন শব্দটা, এই দুইটা ওয়ার্ড একসাথে। কথা বুঝতে পারছেন? স্যার অ্যাজেক্টিভের কাজ গতকাল করে, ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। পারফেক্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করে। তাহলে এই এই অ্যাডভান্স লেভেলের যে ভোকাবুলারি সিরিজ, যে ক্লাসগুলো, এগুলো আমি রেগুলার ওয়েতে নিব। এগুলো আপনারা করবেন রেগুলার ওয়েতে? করতে পারবেন তো নাকি? এই স্যার যেগুলো গল্পের দেখাচ্ছি এগুলো। পিডিএফটা দিবেন না? স্যার এগুলো কি বইয়ের বইয়ের আর মধ্যে আছে না, হার্ড পিডিএফটা কপি? দিয়েন আছে স্যার। আছে আর বেসিক যে গতকালকের ক্লাসগুলো ক্লাস নিয়ে সেগুলো একটা ওই কোশ্চেন ছিল। স্যারের সাথে করবেন। বেসিক যে ক্লাসগুলো আছে সেগুলো ওই স্যারের সাথে করবেন, উনি ওগুলো দেখাবেন আপনাকে। আর এই এই যে ভোকাবুলারি গুলো, ইম্পর্টেন্ট ভোকাবুলারি, আমি আবারও বলছি, এই যে বইটা, আমার যে বইটার কথা বারবার বলছিলাম, যারা এটা অর্ডার করেছেন পেয়ে যাবেন আগামীকালকের ভিতরে। আজকে যারা অর্ডার করেছেন আমি পাঠিয়ে দেবো আগামীকাল। স্যার এটার দাম কত স্যার? আর এটা এটা 400 টাকা দাম, ডেলিভারি চার্জ 130 টাকা বাইরে নিতে হলে, আর ঢাকার ভিতরে 100 টাকা, টোটাল 500 বা 530 টাকায় আপনি এটা হাতে নিতে পারবেন। আবারও বলে রাখছি, এইটার ভিতরে আমি যা পড়াই, যেভাবে পড়াই, আমার নিজের হাতে লেখা সবকিছু আছে, সবকিছু পাবেন। এবং অনেক ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ভোকাবুলারি নেই? গুলো আছে, সেগুলো আপনারা স্যার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই? কভার করতে পারবেন। ঠিক স্টোর আছে, আপনি ইয়ে করে আসসালামু জানাবেন, আলাইকুম। অর্ডার কনফার্ম করে জানাবেন। আমি আমি আপনাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, আমার একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, আপনারা সেইখানে আহ, টাকা পে করতে পারেন, বিকাশ বা নগদে সব টাকা পে করে আপনি অর্ডার করতে পারেন, অথবা আপনি ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করে আপনি অর্ডার করবেন। আহ, আমি আপনাকে এন্ট্রি করে নিব, ওইখানে আপনার নাম ঠিকানা সব দিয়ে দিবেন, একটা ফর্ম আছে, ফর্মে নাম ঠিকানা দিয়ে দিন। আমি ওয়েবসাইটের নাম দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের গ্রুপে দিয়ে দিব, যারা বই অর্ডার করতে চান, নিতে চান, তারা নিতে পারবেন। আর যারা আগে আমাকে একবার বলেছেন, অর্ডার করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আসসালামু বা টাকা আলাইকুম দিয়েছেন, তারা স্যার। করবেন না, তাদের বই পাঠানো পাঠানো হয়ে গেছে, তারা পেয়ে যাবেন 2-1 দিনের ভিতর। যারা এখনো অর্ডার করেননি বা করেননি, তারা আমাকে জানাবেন। ঠিক আছে, এটা হচ্ছে স্যার মেইন। গতকালকের এখন ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোন ক্লাস? স্যার গতকালকের ক্লাস নিয়ে। গতকালকে তো আমি ক্লাস নেইনি। গতকাল আমার কাছে কোশ্চেন করবেন কেন? স্যার আচ্ছা স্পেলিং আচ্ছা,
এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি এখানে এবার আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সেন্টেন্স প্র্যাকটিস। যারা এই জায়গাগুলো তো কাভার করতে পারছেন আপনি, কিন্তু আমি এই প্র্যাকটিসটাই ক্লাসের ভিতরেই করাই দিব আপনাদেরকে। এইটা আপনাদের একটু করতে হবে। আমি পড়াশোনার উপর আগে বেশি ফোকাস করব, এখানে যতটা পারা যায় আমি পড়িয়ে দিব আপনাদের, এই জায়গাগুলো কাভার করে দিব। এটা আপনাদের করতে হবে। আহ এইখানে আপনাদের মনে থাকার কথা, আমি আপনাদেরকে বলছিলাম যে ইংলিশে সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য আমরা কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন করি, এবং এই পরিবর্তনটা টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ এগুলো মেনটেন করে করতে হয়। এখন আমি যে বাংলা সেন্টেন্স গুলো দিয়েছিলাম এর আগেও, বা আপনারা অনেকেই করার চেষ্টা করেছেন, এইগুলো যদি আমি একবার একটু দেখাই আপনাদের কয়েকজনের কাছ থেকে, আপনারা এখানে রেইজ হ্যান্ড অপশনটা একটু প্রেস করবেন যারা পারেন, মোটামুটি টেন্সের স্ট্যাকচার সম্পর্কে ধারণা আছে। আমি জাস্ট একটু ধরবো, একটু চর্চা করাবো। আমি কয়েকটা মিনিট, 10-15 মিনিট বা 20 মিনিট আমি একটু এটা চর্চা করাবো, তারপরে আমি পরে কথা বলবো। এই ছোট সেন্টেন্স গুলো আমরা এই মেইন ক্লাসের পাশাপাশি এগুলো একটু করে ফেলবো, তাহলে আমাদের আর কি এই জায়গাটা নিয়ে সমস্যা হবে না, প্রবলেম ফেস করতে হবে না। ঠিক আছে? তো একটু কয়েকজন একটু কথা বলার চেষ্টা করেন, দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে দ্রুত। আচ্ছা, দেখি আপনারা কারা কারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন। সারিকা, আনমিউট করেন সারিকা। দেখেন আনমিউটেড ওপেন করে দিয়েছি আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, মা একটি গল্প বলছে, ইংলিশ কি হবে? মা একটি গল্প বলছে। মাদার ইজ টেলিং আ স্টোরি। উম, তুমি কি গল্প বলছো? তুমি কি একটি গল্প বলছো? আর ইউ টেলিং আ স্টোরি? তুমি কেন গল্পটি বলছো? ওয়াই আর ইউ টেলিং দ্য স্টোরি? থ্যাংক ইউ। কুকুরটি ঘেউ ঘেউ করছে, কি হবে? দ্য ডগ ইজ বার্কিং। ডগ ইজ বার্কিং। কুকুরটি কোথায় ঘেউ ঘেউ করছে? ওয়ার দ্য ডগ ইজ বার্কিং। ওয়ার ইজ দ্য ডগ বার্কিং। আগে অক্সিলারি ভার্বটা আসবে। তুলি একটি গান করছে। তুলি ইজ সিঙ্গিং আ সং। তুলি কি গান করছে? ইজ তুলি সিঙ্গিং আ সং? তুলি কোথায় গান করছে? ওয়ার ইজ তুলি সিঙ্গিং আ সং? তুলি কেন গান করছে না? ওয়াই ইজন্ট তুলি সিঙ্গিং আ? ওয়াই ইজেন্ট তুলি সিঙ্গিং আ সং? থ্যাংক ইউ, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব, এক্সিলেন্ট। এরকম পারফরমেন্স করতে হবে। হ্যাঁ, রুহুল আমিন পারবেন? জি ভাই। বলেন। শারমিন আক্তার, আপনি আনমিউট করেন। শারমিন আক্তার, রুহুল আমিন। জি স্যার। হ্যাঁ, শারমিন আক্তার আপনি বলেন তো, সে একটি ছবি এঁকেছে। 17 নাম্বার, সে একটি ছবি এঁকেছে, কি হবে? He draws a picture. না, এটা কি হবে রুহুল আমিন? এটা কি হবে? সে একটি ছবি এঁকেছে। হি ড্রন এ পিকচার। হ্যাঁ, কি হবে? দিলারা বেগম বলেন তো, এটা কি হবে? সে, He has drawn a picture. হি হ্যাজ ড্রন আ পিকচার। রহিম মাছ ধরিতেছে, এটা কি হবে? বলেন। রহিম মাছ ধরিতেছে, যে কেউ, আপনারা দুইজনের ভিতর যাদের আনমিউট করে দিয়েছি। তানিয়া, বলেন। রহিম মাছ ধরিতেছে, এটা কি হবে? Rohim is catching fish. আমি একটি পাখি দেখিতেছি, কি হবে? আমি I, I see a একটি bird. এখানে আই এম I সিং am বলবেন না, এটা আই সি এ বার্ড বলবেন। ঠিক আছে? সি শব্দটা একটা স্টেটিভ ভার্ব। সো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লিখবেন না। এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, দুর্জয়, দেখি তুমি বলো তো, তারা ভাত খেয়েছে, এটার ইংলিশ কি হবে? তারা ভাত, They have eaten rice. হি হ্যাজ ইটেন রাইস। তারা কি ভাত খেয়েছে, কি হবে? তারা কি ভাত Have they খেয়েছে? eaten rice? হ্যাঁ, Have they eaten rice? হ্যাভ দে ইটেন রাইস। তারা কখন ভাত খেয়েছে? When have they eaten rice? তুমি কি ভাত খেয়েছো? Have you eaten rice? সে কি ভাত খেয়েছে? Has he eaten rice? সে কেন ভাত খায়নি? Why hasn't he eaten rice? সে কখন ভাত খেয়েছে? When has he eaten rice? has eaten rice. হুম, Sir, when has he eaten rice?
হোয়েন হ্যাজ হি ইটেন রাইস। থ্যাংক ইউ। সেই স্কুলে গিয়েছে, কি হবে? উজ্জ্বল মজুমদার, সে এটা কি স্কুলে হবে? গেছে। সেই স্কুলে হি স্কুলে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল। সেই স্কুলে যায়নি। হি হ্যাজন্ট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ হি গন টু স্কুল? সে গতকাল স্কুলে গিয়েছিল। সে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি আগামীকাল স্কুলে যাবে? উইল ইউ গো টু স্কুল টুমরো? সে কি এখন স্কুলে যাচ্ছে? ইজ হি গোয়িং টু স্কুল নাও? থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। দেখি মোর্শেদা আক্তার, মোর্শেদা আক্তার আনমিউট গুড কভার করেন তো। করছে। আমি একটি বই কিনেছি, কি হবে? আমি একটি বই কিনেছি। আই বট এ বুক। I bought a book. আই হ্যাভ বট এ বুক। আমি যদি বলতাম আমি একটি বই কিনেছিলাম, তখন কি হতো? তখন আমি বলতে পারতাম যে আই I bought. বট এ বুক। তো আমি একটি বই কিনেছি, আই হ্যাভ বট এ বুক। তাহলে তুমি কি বই কিনেছো, এটা কি হবে? উজ্জ্বল, তুমি হ্যাভ ইউ কি ইট বই কিনেছো? হ্যাভ ইউ বট এ হ্যাভ ইউ বট এ বুক? হ্যাভ ইউ বট এ বুক। সে কি বই কিনেছে, এটা কি হবে? সে কি বই কিনেছে? তারা কি হি বই হ্যাজ। কিনেছে? হ্যাঁ, সাকিবুল ইসলাম, আবু সুফিয়ান, এরপর কে আছে? আনমিউট করেন, সবাইকে আনমিউট করে দিচ্ছে, আনমিউট করেন। সাকিবুল ইসলাম, আবু সুফিয়ান, এটা কি হবে? তারা কি বই কিনেছে? Have they brought a book? ব্রট কেন? ব্রট মানে আনা, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট। এটা তো বট, BOUGHT, ব্রট না বট। ঠিক আছে, Bought. বট। Bought. পার্থ, এটা কি হবে? শামীম অঙ্কটি করেছে, এটা কি হবে? সাকিবুল Shamim ইসলাম। have done the sum. শামীম হ্যাভ না, শামীম হ্যাজ। Sorry, শামীম has done the sum. হ্যাজ। তুমি মিথ্যা বলেছো, কি হবে এটা? পার্থ, তুমি মিথ্যা You বলেছো। tell a lie. ইউ হ্যাভ টেল এ লাই। তারা বাড়ি ফিরেছে। Huh? They have Sorry, returned sir, এক home. মিনিট। তারা বাড়ি ফিরেছে। শাহজাহান, কি হবে এটা? তারা বাড়ি ফিরেছে। রুমাহানি রুমা, এটা কি They হবে? have returned home. দে হ্যাভ, হোম। Return They home. have returned home. দে হ্যাভ রিটার্নড হোম। They have রুমাহানি রুমা, returned আপনি বলেন এর পরেরটা। তারা কখন বাড়ি ফিরেছে? তারা কখন বাড়ি When ফিরেছে? When when they have have they returned home. returned home? হোয়েন হ্যাভ দে রিটার্ন হোম। তারা তারা আজ বিকাল 5টায় বাড়ি ফিরেছে। They have দে হ্যাভ রিটার্ন ফিরেছে। হোম They have returned home They have at returned এট 5 home 5 at p.m. p.m. 5 p.m. today. ওকে। ওকে। তারা কেন বাড়ি ফেরেনি বলেন তো, শিরিন আক্তার? তারা কেন বাড়ি ফেরেনি? তারা কেন Why বাড়ি ফেরেনি? why When have return they home return home returned home? সে Why কেন haven't বাড়ি they returned home? ফেরেনি? সে কেন বাড়ি ফেরেনি? when have they Why returned why has he when returned home? hasn't he returned home? এটা হবে না? হয় হ্যাজেন্ট হি রিটার্নড হোম। সে কেন বাড়ি ফেরেনি, হয় হ্যাজেন্ট হি রিটার্নড হোম। এটা যদি পাস্ট টেন্সে করি কেমন হয় বলেন তো? হয় Why hadn't he returned পাস্ট home? টেন্সে, পাস্ট টেন্সে হ্যাডেন্ট না, হয় ডিডেন্ট, ডিডেন্ট হি Why Sorry. রিটার্ন, hadn't he আর ই returned টি ইউ Return আর home. এন, পাস্ট ইনডেফিনিটটা হয় ডিডেন্ট হি রিটার্ন হোম। সে হ্যাঁ, কেন বাড়ি why ফেরেনি। didn't he আবার return হয় home? হয় হ্যাজেন্ট হি রিটার্ন হোম, এর মানেটা হচ্ছে সেম, সে কেন বাড়ি ফেরেনি। এটাকে কোন সেন্টেন্স বলে? WH ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। Negative interrogative. This বলেন is তো তুমি কেন বই পড়োনি? শিরিন আক্তার, বলেন তো ইংলিশ কি? তুমি কেন বই পড়োনি? why did you read book? না, এটা এটা বলেন তো দেখি। তোফায়েল আহমেদ, আরফিন রানা, Why didn't you read the book? ওয়াই ডিডেন্ট ইউ রিড দ্য বুক। আর প্রেজেন্ট পারফেক্টে করলে কি হবে? তোফায়েল আহমেদ, প্রেজেন্ট পারফেক্টে করলে কি হবে? Why have not When Uh, hasn't why haven't you when read the haven't book? হ্যাভেন্ট ইউ রেড দ্য বুক। হ্যাঁ, তাহলে এই Why বিষয়গুলো আমাকে বুঝতে হবে। দেখি তানিয়া, আমরা তাকে সাহায্য করেছি, এটা কি হবে? তানিয়া, আমরা তাকে সাহায্য করেছি। We have helped him. ইউ হ্যাভ Helped হেল্পড হিম। them. তুমি তুমি কি তাকে সাহায্য করেছো?
তানিয়া, তুমি কি তাকে সাহায্য তুমি কি করেছো? তাকে Have you helped him? তুমি কি হ্যাভ ইউ হ্যাভ ইউ হেল্পড হিম? হেল্পড হিম? হ্যাভ ইউ হেল্পড হিম? হ্যাভ তুমি ইউ কেন হেল্পড তাকে হিম? সাহায্য করেছো? তুমি Why কেন have তাকে you সাহায্য helped him? করেছো? Why have you helped him? হোয়াই হ্যাভ ইউ হেল্পড হিম? তুমি কেন তাকে সাহায্য করনি? Why haven't you helped him? Not you have him. Haven't হোয়াই you helped হ্যাভেন্ট him? ইউ হেল্পড হিম? রাইট। Hmm. Why haven't you helped him? অন টু টু, এটাকে অন টু টু আনমিউট করেন। এই এই নামগুলো তো আমি পড়তে পারতেছি না, যারা রেইজ হ্যান্ড প্রেস করছেন কিন্তু ইয়ে করেননি। আহ, আহ, এই নামগুলো আমি পড়তে পারছি না। আচ্ছা, এরপর বলেন আপনাদের যাদের যাদের আনমিউট করা আছে, যারা রেইজ হ্যান্ড প্রেস করছেন, যাদের আনমিউট করা আছে। এখানে আনমিউট করা নেই এমন কেউ আছেন? আচ্ছা, অবিনাশ রয়, বলেন মা খাবার রান্না করেছে, এটা কি হবে? মা খাবার রান্না করেছে, কি হবে? Mother has Mother cooked cooked food. rice. Mother has cooked rice. মাদার হ্যাজ কুকড ফুড। Cooked মা Rice. কখন খাবার রান্না করেছেন? মা When mother has কখন cooked খাবার rice. রান্না Her করেছেন? mother cook rice. Mother cooked food. When mother has cooked food. When has mother, Mother has তাই না? When আগে has has হবে না? mother? Has when mother. has হ্যাঁ, mother hasn't কেন হবে? mother cooked food. When has mother cooked food? When has অথবা mother cooked food? মা কি খাবার রান্না করেছেন? মা কি খাবার রান্না করেছেন, এটা কি হবে? Has mother cooked food? Has Has mother mother cooked cooked Has food? mother cooked food? মা কেন খাবার রান্না করেছেন? মা Why has Why কেন has Why খাবার has mother রান্না cooked করেছেন? food? mother Why cooked has food? Why has mother cooked Mother food? cooked food. Why has mother cooked food? Why has mother cooked food? তাহলে আমি যদি বলতাম যে মা কেন খাবার রান্না করেননি, এটার ইংলিশ কি হতো? Why haven't Why mother hasn't hasn't mother cooked Mother mother cook Mother cooked food. food? অথবা why doesn't mother cook food? ডাজেন্ট Why? কেন হবে? Why? ডাজ মানে তো কেন করে না এরকম হয়। আমি বলছি করেননি, তাহলে আপনি এটা প্রেজেন্ট পারফেক্টে বলতে পারেন, বা পাস্ট Why ইনডিফিনিট has টেন্সে বললে কি হয়? হয় When mother ডিডেন্ট cooked বলা food. যায় না, হয় ডিডেন্ট মাদার Mother Mother cooked food. কুক, হয় ডিডেন্ট মাদার কুক Cook food. ফুড, হয় ডিডেন্ট মাদার কুক ফুড। Food. এরকম করা যায় না? জি স্যার হয়। যায় Yes, কিনা sir. এরকম Yes, করা? sir. আচ্ছা, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, জি স্যার। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। Say. এই যে ওই নেগেটিভ সেন্টেন্স গুলো দেখেন, রনি স্কুলে যায়নি, তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? রনি Ronnie doesn't. Didn't go to school. প্রেজেন্ট কেন বলেন আপনারা? ডাস কোথায় হয়? Didn't প্রেজেন্ট ইনডিফিনিটে It হয়। doesn't Go go. to school. রনি ডিডেন্ট Ron গো টু school. স্কুল, স্কুলে আপনি যায় এটা না বলতে স্যার, পারেন রনি রনি ডিডেন্ট গো টু স্কুল, অথবা রনি হ্যাজ নট গন টু স্কুল। হ্যাজেন্ট গো না, হ্যাজ নট গন। এবার তুমি ভাত খেয়েছিলে, তাহলে এটা কি হবে? কিভাবে তুমি এটা? ভাত You ate খেয়েছিলে, rice. ইউ এট You রাইস, ate rice. ইউ এট রাইস, তাই না? That's right. তাহলে ইট এর পাস্ট ফর্ম কি? এট। Ate. তাহলে Ate. তুমি ভাত খাওনি, ইউ ডিডেন্ট ইট রাইস, ইউ Didn't ডিডেন্ট eat ইট rice. রাইস। তারা ফুটবল খেলেছিল, কি হবে? Play They Play played They football. played football. Played football. লাবণী গান গেয়েছিল, কি হবে? Laboni sang Laboni a song. sang a লাবণী song. sang a song. লাবণী কখন গান গেয়েছিল? Samsung. When লাবণী Laboni কখন গান Laboni গেয়েছিল? sang a song. When লাবণী sang a song. লাবণী কেন গান গেয়েছিল? Why Why Laboni Lavani Sang sang a song. song? Sang a song. লাবণী কিভাবে গান গেয়েছিল? How did Laboni Lavani sang a sang a song? Did. তাহলে কি আপনারা সেন্টেন্স গুলো করতে পারছেন? দেখেন, আগে ডাবল ইবেস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব এই ডিড, তারপরে আমার সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের স্যাং বসবে না, এটা সিং বসবে, সিং। যখন Sing. অ্যাফার্মেটিভ হবে Why তখনই স্যাং did হবে। Laboni sing a song? হ্যাঁ, তাহলে লাবণী কেন গান গেয়েছিল? হোয়াই ডিড লাবণী sing? Why did লাবণী Laboni sing a song? হ্যাঁ, sing? লাবণী কখন গান গেয়েছিল? হোয়াই ডিড when did লাবণী সিং আ সং? লাবণী কিভাবে গান গেয়েছিল? হাউ ডিড How লাবণী সিং আ How সং? did Laboni sing a song? Why did বুঝতে Lavani পারছেন কি বললাম? Yes, sir. তাহলে বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, তাহলে উপদেশ Father দেওয়া gave ইংরেজি me কি? good advice. গিভের Father past form Father, কি? Gave me a Father good gave me good advice. Gave me advice. good advice. রাইট, Good advice. ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। Good বাবা advice. আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। Good advice. তাহলে Gave তাহলে me good advice. আহ, বাবা কি তোমাকে উপদেশ দিয়েছিলেন? বলেন তো এটার ইংলিশ কি? বাবা কি Did তোমাকে father উপদেশ Did give you father good give advice? you Did রাইট, father advice? ডিড Did ফাদার গিভ ইউ father গুড অ্যাডভাইস? uh, ডিড ফাদার গিভ ইউ গুড অ্যাডভাইস? থ্যাংক ইউ সো মাচ। তো এই ধরনের ট্রান্সলেশন গুলো আমরা রেগুলার ক্লাসের পাশাপাশি করব। এবার আমি আপনাদের আরেকটা কাজ দিব, যেহেতু আমি জুমে ক্লাস নিচ্ছি, আপনারা নেক্সট ক্লাস থেকে ট্রাই করবেন ভিডিও কলে আসার।
ভিডিওতে আসলে এটা ইন্টারেক্টিভ কমিউনিকেশনটা বাড়বে, ভালো হবে। আমি আপনাদের কাছ থেকে কিছু প্রেজেন্টেশন, কিছু স্পিকিং নিব, স্পিকিং আমি করাবো, এবং এই স্পিকিং টপিকগুলো আমি পাঠিয়ে দিব, এই টপিকগুলো পাঠিয়ে দিব। আর আপনাদের যে যে গ্রুপের কথা বলছি, আইডির কথা বলছি, এগুলো আমি দিব, আমি আজকেই দিব। আর আমি আমার পরবর্তী ক্লাস, আমি একটু বলে রাখি, আমি এই একটা না পরপর ক্লাস নিচ্ছি। আমি আজকে ক্লাস ওই স্যারকে দিতে চেয়েছিলাম, আমি শনি সোম বুধ নিব। তো আগামীকাল শনিবারের যে ক্লাস আমি সেটা আজকে নিলাম, আগামীকালও আপনাদের ক্লাস হবে, আপনাদের ক্লাস একটাও মিস যাবে না। আগামীকালকে ক্লাস ওই স্যারের সঙ্গে করবেন। আমার পরবর্তী ক্লাস হচ্ছে আমি সোমবার নিব। তার ভিতরে আমি যে টাস্ক গুলো দিব, কিন্তু আপনার আগামীকাল আগামী পরশুদিন 2 দিনই ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে, ক্লাস একদিনও মিস যাবে না। তো আমার পরবর্তী ক্লাস আপনাদের সঙ্গে সোমবার নিব। এই সোমবারের ভিতর আমি আপনাদের এই কার্ড, আমি আপনাদের 10টা গ্রুপ এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-র ভিতরে গ্রুপ করে দিব, সেখানে কনভারসেশন প্র্যাকটিস প্লাস স্পিকিং। এরপর হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে ভিডিও আপলোড করতে হবে, এবং আমার সঙ্গে যাদের আমি কার্ডগুলো করে দিব, তারা আপনারা আমার সঙ্গে অন টু অন কমিউনিকেশন, মানে পার্সোনাল সেশন যেটাকে বলা হয়, এই পার্সোনাল সেশনে আসবেন, আপনি আসতে পারবেন। সেটাও আমি নিব, এবং সেটা সোমবার পর্যন্ত না, সেটা আমি যদি আজকে কমপ্লিট করতে পারি আমি আগামীকাল থেকেই নিব। বা আগামীকাল, আগামীকাল আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আগামী পরশু দিন নিব হয়তো। হ্যাঁ, কিন্তু আপনাদের ক্লাস একটাও মিস যাবে না, ক্লাস করতে হবে রেগুলার হইতে। তো আরেকটা কথা যেটা বলছিলাম, কই গেল সেটা, জাস্ট ওয়েট আ মিনিট, সবকিছুরই উত্তর পেয়ে যাবেন। আপনাদের ক্লাস প্রতিদিন হবে, আবারও বলে রাখলাম। আচ্ছা, এরপর এইখানে দেখেন, আর যারা বইটা নেননি, এই এই বইয়ে কিন্তু অনেকগুলো স্পিকিং টপিকও আছে, যারা বইটা নেননি বই দ্রুত নিয়ে নেবেন। কারণ এটা এটা এটা, আপনি আমার কাছে টাকা দিয়ে ক্লাস করছেন, এটা তো 2 মাস 3 মাসের কোর্স, কোর্স শেষ হয়ে গেছে, আমি তারপর আপনাদের ক্লাস নিচ্ছি, তো ক্লাস তো আর আমি সারা জীবন নিব না। কিন্তু একটা বই আপনি সাথে নিয়ে রাখলে এটা আপনার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে, সারা জীবনের অ্যাসেট হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন, দেখাতে পারবেন যে আমি যে স্যারের ক্লাস করতাম, যে আমাকে পড়াতো, সেই স্যারের নিজের লেখা একটা বই। এবং এইভাবে এই ক্লাসগুলো ইউটিউবেও সাজানো আছে। তো বইটা কাছে রাখলে কি হবে, আপনি যেটা বলি সবসময়, আপনার নেক্সট জেনারেশনকে আপনি এই ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারবেন, এইভাবে দেখাতে পারবেন। তো চেষ্টা করবেন যেভাবে হোক, এটা তো আর আপনার কেউ নিয়ে যাচ্ছে না, এটা আপনার একটা অ্যাসেট বা একটা সম্পদ হয়ে থাকবে সারা জীবনে, এতটুকু আমি বলতে পারি। তো এটা কাছে রাখলে এই ক্লাসগুলো সহজ হবে। তো এখানে অনেকগুলো টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া আছে, এবং এই প্রেজেন্টেশন দরকার হলে নিজের সঙ্গে নিজে কথা বলবেন। এই টপিক দেখেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, জাস্ট এখানে কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আপনি ডেসক্রাইব করতে পারবেন কিনা। যেমন, ক্যান ইউ ডেসক্রাইব ইউর ফ্যামিলি? সো ইউ হ্যাভ টু ডেসক্রাইব ইট। হাউ ক্যান ইউ ডেসক্রাইব? ইউ ক্যান সে দ্যাট আই লিভ ইন আ ওয়েল ডেকোরেটেড ফ্যামিলি। You can also say that I live in a nuclear family. You can also say that I live in a joint family. There there are, সেখানে আছে, দেয়ার আর মানে কি, ওই জায়গাটায় আছে, আমার ফ্যামিলিতে আছে কে, দেয়ার আর মেনি মেম্বার্স, অনেক সদস্য, দেয়ার আর, সেখানে আছে। এবার আপনি কি বলতে পারেন? ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, চিলড্রেন, এক্সেট্রা। এভাবে আপনি যে কোনো কিছুকে মেনশন করেন, একটা কোশ্চেনের অ্যান্সার আপনি দেন। তারপর, হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি? সো ইউ ক্যান সে দ্যাট, if you are not busy, you can say that I spend most of the time with my family. I gossip with them. I try to uh, spend some time watching TV with them, playing different kinds of game with them. You can also say that. On the other hand, you can also say that I don't get most of the time to spend with my family because I am a job holder, I'm a service holder, I'm a student. I need to spend most of the time outside of home. For that reason, I can say that I cannot get proper time to spend with my family. But when I get free, when I be free, I try to spend time with my family because family is most important part for me. Every members of my family are very familiar, are very cooperative with me. For that reason, when I spend time with them, I feel very good. When I share my feelings, when I share my problems with them, I can get peace from there. দেখছেন, মানে একটা কোশ্চেনে আমি কতগুলো সেন্টেন্স বললাম। যতটা পারেন বাড়ানোর চেষ্টা করবেন, আপনারা করেন না এটা, আমরা কমানোর চেষ্টা করি, কিন্তু বাড়াতে হবে। ডু ইউ প্রিফার আ স্মল অর লার্জ ফ্যামিলি অ্যান্ড হোয়াই? সো ইউ ক্যান সে দ্যাট ইয়েস, আই প্রিফার a small family because if I spend time, if I stay
in a small family, I think that I can keep concentrate my work, my study properly. But if I stay in large family, but most of the time family members makes quarrel with one another or each other, as well as we cannot maintain our privacy from the large family, as well as we fall into different kind of impairment. But in the small family, we can get a suitable environment. On the other hand, if you talk about large family, if you stay in large family, you can say that I like or I prefer large family because I think that from the large family we can get so many experiences because there we find grandfather or grandmother. When children grow up, they can get so many experiences from them, as well as if you face any kinds of problem, if you share with others members from the large family, you will get the actual solution. If you fall in any kinds of danger, you can get the actual solution from the uh, large family. But when you fall in danger, when you need anything, you cannot get help of anyone from the small family. So for that reason, I can say that large family is good for me. So whatever, just you can choose anyone. Then the next one is tell me about your best friend. So I can say that in my school life, I had a best friend. Still, I communicate with him, but we cannot get time to meet each other properly. As well as you can also say that I have a best friend, not I had. You can also say that I have a best friend and his name is that. Just like you can mention any kinds of name and talk about him, and you can also mention something. You can also mention some time that you spent with him or her. Just you can describe it in that way. So you have to make a presentation and you have to record a video in your own mobile phone. যারা এটা করতে পারবেন, আমার গ্রুপে যারা আপলোড করতে পারবেন, যারা এফোর্টটা দিতে পারবেন, আমি তাদের নিয়ে কাজ করব। এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। 2025 সাল, গত পরশু দিনের ক্লাসে আমি আপনাদের যা যা বলছিলাম, যে যে বিষয়গুলো বলছিলাম, সেই কথাগুলোর একটাও যাতে ব্যর্থ না হয়, আমার ইফোর্ট যাতে আমি ধরে রাখতে পারি, এই জন্য আপনাকেও আমার সঙ্গে কোঅপারেট করতে হবে, ইফোর্ট দিতে হবে। তিনটা বিষয় আমি বললাম, দেখালাম, একটা সেন্টেন্স ট্রান্সলেশন দেখালাম, ভোকাবুলারি পার্ট দেখালাম, এখানে এই টপিকটা নিয়ে স্পিকিং কিভাবে করতে হয় কয়েকটা সেন্টেন্স আমি বললাম, আইডিয়া দিলাম। এইবার আপনার এই টপিকের এগেনস্টে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে এবং এই প্রেজেন্টেশনটা আপনাকে রেকর্ড করতে হবে। আমি আপনাদেরকে গ্রুপ প্রোভাইড করব, গ্রুপে আপনারা প্রত্যেকেই প্রেজেন্টেশনটা পোস্ট করবেন। যারটা বেটার হবে আমি আপনাদেরকে কিছু গিফট দেওয়ার, পুরস্কার দেওয়ার চেষ্টা করব। এতটুকু বলে রাখি, যেহেতু আমার এখন এই বই সেল দিতে হচ্ছে প্রচুর, স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, ওইগুলো যাচ্ছে। তো যারা ভালো পারফরমেন্স করবেন এই জায়গাটা থেকে, আমি আপনাদেরও কিছু গিফট করব। এতটুকু বলে রাখলাম। আহ, এবং আমি টপিকটা কোথায় যেন দেবো, আমি এখানে আপনাদের, হ্যাঁ, এখানে এই টপিকের উপরে আপনারা স্পিকিং করবেন এবং চেষ্টা করবেন রেকর্ড করার। ঠিক আছে? এটা রেকর্ড করে নিজে শুনলে নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায়, কনফিডেন্ট পাবেন। এবং আমি এটা আহ, নির্বাচিত করব যে কার স্পিকিংটা সব থেকে ভালো হয়েছে, কে ভালোভাবে এটাকে প্রেজেন্ট করতে পারছেন, এবং আপনাদের সবার সামনে এটা আমি জানিয়ে দিব। তাহলে আমি যে কথাগুলো বললাম, কথাগুলো ক্লিয়ার, আনমিউট করেন। যা যা বললাম, যা যা দেখালাম, আর এই বিষয়গুলো আমি এখন মানে আপনাদের স্যার বাকি একটা যে কথা বিষয়গুলো ছিল। আছে আরেকবার একটু ব্যবহার ধরে লাগবে না মানে স্যার ভাই আমি নেমের উনি হিসেবে তো লিভ হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারি নাই স্যার। এই বুঝতে পারেননি? স্যার ক্লিয়ার করে বলুন প্রেজেন্টেশনটা স্যার স্যার লিখে আরেকবার পাঠাবো একটু। নাকি রেকর্ড করে পাঠাবো? স্যার একটা কথা বলতাম, আমরা কি প্রেজেন্টেশনটা গ্রুপে রেকর্ড করে পাঠাবো, না আপনার ইসে পাঠাবো, কি বলে পার্সোনাল ভাবে পাঠাবো? পার্সোনাল হোয়াটসঅ্যাপে না, আমি ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব, এখনই দিয়ে দিব। সেই গ্রুপে আপনারা পাঠিয়ে দিবেন, পোস্ট করবেন, আমি অ্যাপ্রুভ করে নিব। ঠিক আছে? ফেসবুক গ্রুপে ওটা লিখে পোস্ট করতে হবে? আপনার নাম এবং আপনার ব্যাচ নাম্বার। স্যার দুইটাই কি দিতে হবে না যে কোনো একটা? কিসের দুটো? এখানে স্যার একটা ফেসবুক টপিকে দিয়েছি। গ্রুপে পাঠালেও অ্যাপ্রুভ হয়নি, আমি আগে না, পাঠিয়েছিলাম। এবার এবার থেকে অ্যাপ্রুভ হবে। আমি ওখানে আলাদা মডারেটর অ্যাপয়েন্ট করেছি। প্রত্যেকটা পোস্ট অ্যাপ্রুভ হবে। আপনারা ভিডিও প্রেজেন্টেশন, ভিডিও তৈরি করবেন এই টপিকের উপর। ঠিক আছে?
এবং সেখানে প্রোনাউন্সিয়েশন গুলো যাতে ভালো হয়। নিজের মতো করে না দেখে ক্যামেরার সামনে তাকায় বই দেখে পড়ে বলবেন না। বই দেখে যদি পড়তে হয় 2-3 বার পড়বেন, পড়ার পর যেভাবে হোক না দেখে বলার চেষ্টা করবেন। এই যে আমি তো কয়েকটা সেন্টেন্স বললাম, একটা আইডিয়া একটা কনসেপ্ট পেয়েছেন না? তো এইভাবে আপনি করার চেষ্টা করবেন নিজের মতো করে। কথা ক্লিয়ার? আমি পাঠিয়ে দিব। জি স্যার, উইক ভার্ব আর স্ট্রং ভার্ব ওইটা স্যার, কিভাবে ভার্বের অর্ডার পিডিএফটা করবো দেওয়া স্যার? হয় না। আমি ওয়েবসাইটের লিংক পাঠিয়ে দিচ্ছি এখন। উইক ভার্ব স্ট্রং ভার্ব পিডিএফ দেয়নি, 1000 বার দিয়েছি পিডিএফ, দেয়নি দেয়নি দেওয়া হয়নি কেন বলেন? এগুলো 1000 বার পাঠাইছি আমি, একদম সেই যখন ফ্রি ক্লাস নিতাম তখন থেকে পাঠানো শুরু করছি। তারপরে এই কোর্সে ঢোকার পর কয়েকবার দিয়েছি আমি, আর কতবার দিব? আর এগুলো আপনারা স্যার, একটু করে ধারাবাহিকভাবে পাবেন। স্যার আজকের স্যার ক্লাসে টপিক ইন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, স্যার ওইটাকে আলাদা আলাদা করব না, নাকি আলাদা না, জাস্ট একসাথে? এই কোশ্চেন গুলো ধরে অ্যান্সার করবেন, মানে কোশ্চেন ওয়াইজ না, প্যারাগ্রাফের মতো করে অ্যান্সার করবেন, ডিটেলসে প্রেজেন্টেশন দিবেন, বাট এইটাকে জাস্ট ফলো করে করবেন, ঠিক আছে? আর কিভাবে পোস্ট করতে হবে স্যার? একটা টপিক গ্রুপ আমি স্যার পাঠিয়ে অডিও ক্লিপটা পাঠাবো না? না, ভিডিও ভিডিও প্রেজেন্টেশন করবেন, আচ্ছা ভিডিও। আচ্ছা, আরেকটা কথা বলতাম যে ক্লাসগুলো নেওয়ার পরবর্তীতে স্যার পিডিএফ গুলো দিতে দেরি হয়ে যায় যে। পিডিএফ কিসের? এখন তো পিডিএফ তো আমি কোনো পিডিএফ তো এইভাবে আমি দিচ্ছি না, আমি তো রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি। এইটা দেখতে হবে যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আরেকটা কথা আমি বারবার বলে রাখছি, মেইন যে সব পিডিএফ দেওয়ার সেগুলো আমি আগে প্রোভাইড করেছি, অনেক পিডিএফ দিয়েছি। এখন এই টপিকটা আমি করতে বলছি, এই টপিকটা তো আমি এইমাত্র পাঠানো হয়ে গেছে আমার অলরেডি, জাস্ট এটার উপর যে কোনো একটি। হ্যাঁ এইটাই, জাস্ট এইটাই, এই যে ফ্যামিলি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। একসঙ্গে এই কোশ্চেনটা, এইটাই, এটা ধরে সবটুকু এইটা। এরপরে কি বললাম? পিডিএফ পিডিএফ করবেন না, এরপরে পিডিএফ যেটা দেওয়ার সেটা আমি পাঠিয়ে দেবো, সেটা হচ্ছে কারণ কি দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসটা। না, সেটা হচ্ছে ওই যে আমি আপনাদের যে ভার্বটা পড়ালাম, যে কয়টা ভার্ব এই পর্যন্ত দেখালাম, ওই ভার্বের যে পিডিএফটা আমি করে দিয়েছি ওইটা আমি পাঠাবো। ওইখানে আপনাদের কাজটা থাকবে হচ্ছে এই, আমার পরবর্তী ক্লাস সোমবার, ওইখানে আপনার কাজটা থাকবে, আগামীকালও ক্লাস করবেন যারা দুর্বল আছেন। গত ক্লাস করছিলেন কেউ 8টায় ওই স্যারের সঙ্গে? হাউ ক্যান উই স্টার্ট জি স্যার, লার্নিং ইংলিশ? করেছিলাম স্যার, স্যার করেছিলাম। হ্যাঁ, না স্যার। তো যারা যারা করেছি দুর্বল, যারা দুর্বল তারা ওইখানে ক্লাসগুলো ভালোভাবে করতে পারবেন, শুরু থেকে সবকিছু শিখতে পারবেন। আর ওইটার উপর আমি তো ভিডিও টিউটোরিয়াল দেবো বলছি, ভিডিও তো আপনারা অনেকেই পেয়েছেন মনে হয়, আমার কিছু বোর্ডে দেওয়া ভিডিও, হোয়াইট বোর্ডে করা। তো এরকম শর্ট কিছু ভিডিও দিব যাতে করে আপনি সহজে এটাকে বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারেন। আর যাদের কোর্স ফি কমপ্লিট আছে আমি তাদেরকে পার্সোনাল সেশন নিব। পার্সোনাল সেশনগুলো ওই আইডি কার্ড তৈরি করে নিয়ে আগে কতগুলো হচ্ছে আমি আগে দেখি, তারপরে এক এক করে আমি স্যার আমি তো টাকা কিছু পাঠাতে cover- পারি না 1000। হ্যাঁ, এটা কি স্যার, আজকে একটা পাঠিয়ে দিব? কথা ছিল স্যার। স্যার আইডি কার্ড করার জন্য কি পাঠাতে হবে স্যার? আমি বুঝতে পারিনি। নাম, ঠিকানা, আপনার একটা ছবি, আর হচ্ছে আপনার প্রফেশন, স্যার এরকম একটা ওটা card। কোথায়? আপনাকে পার্সোনালে স্যার? আমার নাম্বার দিয়েছিলাম তো, এই নাম্বারটাই দিবেন। আমি এখন এই নাম্বারটা চেক করে করে সবার আইডি কার্ড গুলো প্রোভাইড করব, যেগুলো তৈরি করেছে আর যেগুলো করিনি এখন করব। স্যার একটা কথা ছিল স্যার। এই হোয়াটসঅ্যাপ স্যার আমি তো 0705। আরো অনেক আগে দিয়েছিলাম স্যার, তাহলে কি আমি কি আবার দিব? এখন আরেকবার দিন, আমার নাম ইয়াসমিন আক্তার। এটা এটাতে স্যার একটু কথা, স্যার যাদের একটা ফুল কথা কোর্স আমি ফি আপনাকে কমপ্লিট আছে। বইয়ের জন্য তার মেসেজ দিচ্ছি। আচ্ছা, ওকে স্যার, বই বই যারা থ্যাংক ইউ নিতে স্যার। চান, আমি আবারও বলছি একটু ওয়েট করেন। বই যারা নিতে চান, বইটা হচ্ছে আপনারা, আমি ইসের নাম্বার দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের নাম্বার দিয়ে দিচ্ছি, মানে লিংক দিয়ে দিচ্ছি, ওইখানে আপনারা অর্ডারটা কনফার্ম করেন, তাহলে সেটা বেশি ভালো হবে, ঠিক আছে? স্যার, ওটা কি ইন্ডিয়া আসবে স্যার বইটা? না, ইন্ডিয়াতে এখন আপাতত সম্ভব হচ্ছে না। যারা আচ্ছা স্যার। বাংলাদেশে আছেন তারা এই করেন, ইন্ডিয়া থেকে মোবাইল নাম্বার একটা কম আছে স্যার। চেষ্টা করবো। 01705 স্যার লিঙ্ক নাম। একটা মোবাইল 01705। নাম্বার আছে স্যার। হ্যাঁ, স্যার আইডি কার্ডের জন্য কি এই নম্বরে ইনফরমেশন গুলো এই দিতে নাম্বারে হবে? ইনফরমেশন গুলো দিবেন, এই নাম্বারে, ঠিক আছে? জি স্যার। হোয়াটসঅ্যাপে? স্যার আর আগের স্যার রেকর্ডেড ক্লাসগুলো যে স্যার ক্লাসগুলো মোবাইল আমরা নাম্বার একটা আগের কম, কোনো ক্লাস নেই, স্যার এখান মোবাইল থেকেই নাম্বার শুরু। একটা কম। আগের কোনো ক্লাস নেই, জি, 25 সাল এখান থেকে শুরু। এই ক্লাসগুলো আমি আমার যে ক্লাসগুলো নিচ্ছি ধারাবাহিকভাবে দিব, আর আগের ক্লাস করবেন না। স্যার আপনি যে স্যারের নাম করলেন সে সহ কি আপনারা এখন কি রেগুলার ক্লাস নেবেন? আমি যে 3 দিন নিব না তার বাইরে নিবে প্রতিদিন, এটাই মূলত। স্যার রেগুলার ক্লাস নেবেন স্যার স্যার? আমাদের ব্যাচ নাম্বার কত জানি ওটা? এই নাম্বারে সবাই নক করে জানাবেন, আমি আপনাদেরকে এ করে নিব, ঠিক আছে? তো এই 39, হচ্ছে সব কথা। হ্যাঁ, আর ব্যাচ নাম্বার 59। হ্যাঁ, স্যার প্রেজেন্টেশনটা কবে পোস্ট এই করতে নাম্বারে হবে? এই হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে আমি লিংক দেই আপনাদের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে এই ক্লাসের লিংক দেই, ক্লাস নেই, ঠিক আছে? এই এই নাম্বারে। নাম্বারে এখন আমরা পাঠিয়েছি স্যার ডিটেলস। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা। প্রেজেন্টেশনটা কবে স্যার পোস্ট করতে হবে? প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশন আপনি দিতে তৈরি হবে না? করেই পোস্ট করবেন, যখন তৈরি করবেন তখনই পোস্ট করবেন, আমি সবকিছু এখন দিয়ে দিচ্ছি ম্যানেজ করে, ঠিক স্যার আছে? ভয়েস স্যার ভয়েস
আমি সবকিছু বলে দিচ্ছি, টেনশন করতে হবে না, সবই পেয়ে যাবেন। স্যার ফেসবুক পেজের লিংকটা আরেকবার দিয়েন। আচ্ছা, ঠিক আছে। স্যার আজকের রেকর্ডিংটা স্যার প্লিজ। হ্যাঁ, আজকে রেকর্ড দিব, এই রেকর্ড গুলো সবাই দেখবেন, এটা করতে হবে। আচ্ছা, তো ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে, and see you in the next class.